মর্নিং বন্ধুরা, কাজে এসে গেছি। আজকে বেশি কাজ নেই, তবু এইখানে এসছি। এই বিল্ডিংয়ে অনেক দিন পরে এলাম। তো একটা দিদির ফেসিয়ালও আছে, হেয়ার হেনা লাগাবে, কালার না হেনা লাগাবে। দিদি বলল তুমি, আমি তখন বললাম যে আমি আবার বাড়ি যাবো, করবো, তো একেবারে আমি কালার হেনাটা লাগিয়ে বসবো, দেখবো আর কোথাও কাজ ঢোকে নাকি। তারপরে দিদিকে ফেসিয়াল করে মাথা ধুবে, ধোয়ার পরে ফেসিয়াল করে তোমার চলে যাবো। অনেক দিন পরে এলাম, পুরো 1 বছর পরে এলাম এই বিল্ডিংয়ে। তার কারণ আছে, তার রিজন আছে কেন আসতাম না। যাই হোক, সব বাধা, সব ঝড় পেরিয়ে অতিক্রম করে আজ চলে এসছি। তো চলো, বাড়ি অনেক কাজ। তো বন্ধুরা, আমি তো দিদির ঘরে ঢুকবো। ঘরে ঢোকার আগে দেখো গণেশজি বসে আছে দিদির দরজার সামনে। তারপরে দিদির ঘরে ঢুকতেই বাঁদিকে বিশাল বড় একটা ঠাকুর ঘর, মানে একটা বেডরুমকে ঠাকুর ঘর বানিয়েছে, খুব সুন্দর। এখানে প্রচুর ঠাকুর আছে। তারপরে আমি দিদির বাড়ি এসে ভীষণ স্যাড হয়ে গেলাম এই কারণে, দিদির মা 2 মাস হলো, মানে ফেব্রুয়ারিতে গত হয়ে গেছে। তো আসার সঙ্গে সঙ্গে আন্টি ঘরে ঢুকতে না ঢুকতে বসে থাকতো আর অমনি শ্রীমা বলে ডাকতো, আর সেই ডাকটা এখন ডাকছে না। তো ভীষণ খারাপ লাগছে। যাই হোক, আমি সোজা আন্টির ঘরে ঢুকেছিলাম। ঢুকে আন্টির ফটো দেখে প্রণাম করলাম। তারপরে ব্যালকনিতে বসে তোমাদের পুরো নিউ টাউনটা শেয়ার করছিলাম। ওই যে আঙুল দিয়ে দেখাচ্ছিলাম, ওটা হচ্ছে সিলভার ওক বিল্ডিং। তারপরে ওই সাইডটা ওই যে আঙুল দিয়ে ডাটা দেখাচ্ছি, ওটা হচ্ছে নিউ টাউন সিটি সেন্টার। আর ওইদিকে ইকো পার্ক, ওই সাইডটা আর কি, এই সাইডটা। আর এদিকে সমস্ত বিল্ডিং টুকটাক আমি যাই, সিটি সেন্টারের পাশে সব বিল্ডিংগুলোতে টুকটাক যাই আমি। আর তাই বলে তোমাদের এইদিকে হচ্ছে ডিডিজিও কলেজ, এই যে আমি আঙুল দিয়ে যেগুলো করছি, শেয়ার করছি, সেইগুলো মার্ক করে দিচ্ছি। আর দিদির ব্যালকনিতে তো প্রচুর প্রচুর ফুল গাছ, যেটা বলে শেষ করতে পারবো না। দিদির ছাদেও মনে হয় 100 ফুল গাছ আছে বলছে। এখন দুপুরে রোদ্রে তো আর যাওয়া যাবে না। তুমি এসে আগে দিদির মাথায় আমি হেনা লাগিয়ে দিয়েছি। দিদির ফেসিয়াল প্লাস হেনা দুটো ছিল। তো আজকে আমার অন্যদিকে কাজ ছিল না বলে আমি বসে বসে এইসব শেয়ার করছিলাম। নিচটা আমি 5 তলায় বসেছিলাম। আর এই যে নিচটা, এটা হচ্ছে মেট্রোপলিসের উপরে যে বিল্ডিংটা, ওই বিল্ডিংটা। তো আমার ভীষণ ভালো লাগছে, অনেক দিন পরে এসেছি, 1 বছর প্রায় পরে এসেছি। এসে ভীষণ ভীষণ ভালো লাগছে। আর এই জায়গাটা পুরো ফাঁকা আছে, আমি আর বলছিলাম এদিক ওদিক সব বিল্ডিং হয়ে গেছে, এই জায়গাটা ফাঁকা আছে। এই যে আন্টি, তো দেখো এই আন্টি আর নেই। এই আন্টি এমন একটা আন্টি, সেটা দেখো একগাল হাসি দেখেই তোমরা বুঝতে পারছো যে আন্টি কত সুন্দর। আর আমি তোমাদের সঙ্গে এই কথাটাই বলতে চাইছিলাম যে আমি আসলেই আগে নেল পালিশ করিয়ে দাও, পেডিকিওর করিয়ে দাও, ফেসিয়াল করিয়ে দাও। ফেসিয়াল রেগুলার করতো না, বাট পেডিকিওর করতো। নেল পালিশ তো পরতোই মাস্ট, পেডিকিওর না করলেও, ফেসিয়াল না করলেও। যতবার এসছি, মাসে মাসেই আসি, তো নেল পালিশ তুলে নেল পালিশ পরিয়ে দিতে হলো। আর এই আর কি, ভীষণ কষ্ট হচ্ছিল আমার। দিদির পেছনে দেখো কত ফুল গাছ। আজকে সকালে নাকি মালি এসেছিল, মালি এসে সব সার টার দিয়ে গেছে। বলছে দুঃখ করছিল দিদি যে গাছে একটাও ফুল থাকে না, সব ফুল তুলে নিয়ে যায়। আমি বলছি আর বলেন কেন, আমিও তো কিছু গাছ লাগিয়েছি, সে গাছের কুড়ি চুরি হয়ে যায়। আর দিদির ব্যালকনিতে দেখো কত সুন্দর করে সাজিয়ে রেখেছে প্রতিটা জিনিস। দিদি না ভীষণ 62 ইয়ার্স, বাট এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সাজিয়ে রাখে, মানে তোমরা দেখেই বুঝতে পারছো ব্যাপারটা।
তো জানি না। এই দেখো, তারপরে দেখো দিদির গেস্ট রুমটা মানে ডাইনিংটাকে কত সুন্দর করে সাজিয়ে রেখেছে, শুধু দেখবে তোমরা। আমি যেটুকু শেয়ার করতে পারছি সেইটুকুই আমি শেয়ার করছি। দিদির বাড়িতে মানি প্ল্যান্ট গাছ মনে হয় 20 থেকে 30টা মানি প্ল্যান্ট গাছ আছে, বাম্বু প্ল্যান্টস আছে, ইনডোর প্ল্যান্ট যেগুলো আছে প্রচুর আছে। তো এরকম সুন্দর করে করে সাজিয়ে রেখেছে এবং কাজের লোককে দিয়ে সুন্দর করে এগুলো সব বাইরে বার করে সব মুছে টুছে আবার ভিতরে ঢোকায়। এখানে দেখো সুন্দর একটা অ্যাকোরিয়াম আছে, যেটা দিদির ঢুকতেই আর কি রেখেছে। মানে ভীষণ ভীষণ অ্যাক্টিভ দিদি, বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, সবার মধ্যে যদি এটা থাকতো তাহলে তো হয়েই যেত। যাই হোক, আমার কাজ শেষ হয়ে গেছিলো। আমি ভয়েস দিচ্ছি এই কারণে, একদম রাস্তার উপরে তো প্রচণ্ড গাড়ির আওয়াজ হচ্ছে, যেটা কপিরাইট পড়ে, তার জন্য আমি ভয়েস দিচ্ছি। অনেক দিন পরে এসছিলাম, তাই আমি বলতে বলতে আসছি। আর এখন বিকাল 4টে বাজে, হালকা হালকা মেঘ আর সুন্দর হাওয়া বইছে, সেই কথাই বলছিলাম আমি। আর এই যে বেশি বড় বিল্ডিং না এটা, এখানে সুন্দর একটা গার্ডেন করে রেখেছে। আর এই দেখো, আমি বাড়ি ঢুকতে না ঢুকতে আমাদের পাইপ দিয়ে জল পড়ছে, জানি না কী করে ওটা ফুটো হয়ে গেল। আর আমাদের বিল্ডিংয়ের যে মানে আছে কি বলে, তারপরে আমি বাড়ি এসেছি। বাড়ি এসে দেখছি ছেলে পোলাও বানিয়েছে, আমাকে বলছে মা তুমি খাবে? আমি বললাম হ্যাঁ খাবো। সুন্দর করে দেখো বানাচ্ছে, বানানো হয়ে গেছে। আমাকে বলছে এবার বেড়ে দাও। তারপরে আমি এটাকে সুন্দর করে আবার বেড়ে দেব। এত সুন্দর করে বানায়, আমি বুঝতে পারি না কেন, ওদের মানে গোষ্ঠীর হাতের রান্নাই আলাদা টেস্টি। আমি সুন্দর করে বেড়ে একটু লেবু দিতে বললো, বলে লেবুই দিয়ে দিচ্ছি। মানে কোন জিনিসের কি দিতে হয়, কিভাবে টেস্ট আসে, মানে পারফেক্ট। ওর বাবার থেকেও সুন্দর রান্না করতে শিখে গেছে আমার ছেলে, চাইনিজ বিশেষ করে। তো যাই হোক, ওর বাবা তো ডাল ভাত মাছ সবজি এসব সুন্দর রান্না করতে পারে। যাই হোক, ওদের গোষ্ঠীতেই সবাই রান্নার, মানে ওদের দাদু কাকা ঠাকুমা, ঠিক আছে, মানে ফুল ফ্যামিলি মানে রান্না নিয়ে পাগল। তো অনেকক্ষণ ধরে দেখো ফিস 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 করে বৃষ্টি হয়েই যাচ্ছে, খুব ভালো বৃষ্টি হচ্ছে, মানে মেঘও ডাকছে হালকা, এদিকে সুন্দর বৃষ্টি হচ্ছে, বেশ ভালো লাগছে। ঠিক আছে, রান্নাটা হয়ে গেলে খেয়ে নেব। মাছ ভাজতে 1 ঘন্টা পাক্কা। আমি তো 8:30টায় এসছি, 8:30 পৌনে 9টায় এসছি, এখন পৌনে 10টা বাজে। 1 ঘন্টা লেগে গেল মাছ ভাজতে, অনেকটা মাছ তো। দেখো বন্ধুরা, এদিকে অলমোস্ট আমার কমপ্লিট হতে চলেছে মশলা মানে কষিয়ে। এবার জল দিয়ে দেবো। তো এবার গরম জল করে রেখেছি, এই গরম জল দিয়ে দেবো ঢেলে, তো হয়ে যাবে। ঠিক আছে, আর মাছ তো ভাজাই আছে। মেঘ ডাকছে, দেখেছো কেমন, প্রচণ্ড পরিমাণে মেঘ ডাকছে। তো দেখো কত সুন্দর বৃষ্টি হচ্ছে, বেশ রাত্রে ঘুম হবে। যাক, কিন্তু একটা জিনিস আমার ভীষণ ভয় লাগে, কি বলো তো, বিদ্যুৎ চমকালে আমি নিতে পারি না গো। এখন এই দরজা জানলা সব বন্ধ করব। আমার কলকে ফুল গাছে না দানা হয়ে গেছে, জানি না, গাছটা কাটতে হবে জানো। দেখো বেঁকে গেছে, দেখো বিদ্যুৎ চমকাচ্ছে। তো বন্ধুরা, রান্না বান্না হয়ে গেছে, এবার ডিনার করব। ডিনার কমপ্লিট করে তারপরে শুয়ে পড়বো। কালকে হবে অনেক রান্না বান্নার কাজ, তো ওই জন্য একটু তাড়াতাড়ি শুয়ে পড়ছি। আর দেখো রান্নাটা কেমন হয়েছে, লুকসটা